নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রাখছি খুব একটা কিউট টপিক, আপনাদেরই সাজেস্টেড টপিক। সেটা হচ্ছে আপনাদের মনের যে মানুষ রয়েছে তার সাথে আপনার বিয়ের পসিবিলিটি কতটা আছে। আপনারা যে টপিকটা সাজেস্ট করেছিলেন সেটা হচ্ছে আপনাদের বিয়ে আপনাদের মনের মানুষের সাথেই হবে কি না তার উপর রিডিং আনতে। তো এটাই আমি একটু মডিফাই করেছি যে আপনার মনের মানুষটির সাথে আপনার ম্যারেজের পসিবিলিটি কতটা আছে। এইভাবে প্রশ্নটা ফ্রেম করলে ব্লকেজ বা যদি কোনো গাইডেন্স থাকে, অ্যাডিশনাল মেসেজ সমস্ত কিছু পাওয়া যাবে। তো এটা যেভাবে করব সেটা হচ্ছে প্রথমে আপনাদের কারেন্ট ফিলিংস চেক করব আপনার ভার্সেস আপনার যে মনের মানুষ তার প্রেজেন্ট সিচুয়েশনে কারেন্ট ফিলিংস, তার জন্য একটা করে কার্ড নেব। আর এরপরে নিয়ার ফিউচার মানে ধরুন 3 মাস থেকে 6 মাস টাইম লাইনের মধ্যে এই ফিলিংসটা দুজনের ক্ষেত্রে কিভাবে শিফট করবে সেটা দেখব। তো তার থেকেই মোটামুটি বোঝা যাবে যে সম্পর্কটা কিভাবে এগোবে। আলটিমেটলি সাইকিক ট্যারো থেকে দেখব যে আপনাদের দুজনের বিয়ের পসিবিলিটি, ম্যারেজের পসিবিলিটি কতটা রয়েছে, এই সম্পর্কটার পরিণতি কী। তো এটা একটা পিকা পাইল রিডিং। দেখেছেন পাইল 1 আর পাইল 2তে দুটো প্রজাপতি রেখেছি, দুটোই খুব সুন্দর। প্রথমটা হচ্ছে একটা রেড কালারের প্রজাপতি, তারপরেরটা হচ্ছে একটা ব্লু নীল কালারের। প্রথম যে ছবিটা তাতে কিন্তু একটা লেখাও আছে প্যাশন, আর সেকেন্ডেরটা একটা লেখা আছে ট্রান্সফরমেশন। তো যে ছবিটা বা যে শব্দটা আপনাকে কানেক্ট করে সেটা চুজ করে নেবেন আর রিডিংটা দেখে নেবেন। প্রজাপতি এই জন্যই রাখলাম যে আমাদের একটা মিথ আছে যে গায়ে যখন প্রজাপতি উড়ে এসে বসে তখন আমরা বলে থাকি যে তার বিয়ের যোগ কাছাকাছি এসে গেছে। তো এটাও যেহেতু এরকমই একটা রিডিং করব যে আপনার মনের মানুষের সাথে আপনার ম্যারেজের পসিবিলিটি কতটা, তো সেই জন্যই প্রজাপতি রাখলাম। তো পাইল চুজ করে নিন এবং রিডিংটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 1 চুজ করে থাকেন, অর্থাৎ এখানে যে একটা সুন্দর প্রজাপতি আসছে লাল রঙের আর তাতে লেখা রয়েছে প্যাশন, এই ছবিটা যদি চুজ করে থাকেন, প্রথমে দেখব আপনার ফিলিংস এবং আপনার মানুষটির ফিলিংস অ্যাট প্রেজেন্ট এই সম্পর্কটার প্রতি। চলুন। একটা করে কার্ড নিয়েছি। ওকে, তা আপনার ফিলিংসে এসেছে দ্য এমপ্রেস, বাও। আর আপনার মানুষটির ফিলিংসে এসেছে কিং অফ কাপস। প্রেজেন্ট ফিলিংস তো দুর্দান্ত, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আপনার ফিলিংসটা প্রেজেন্ট যেটা দেখতে পাচ্ছি, আপনি ভীষণ নিজের মধ্যে স্টেবল, কাম, কোয়াইট, লাভিং আর সেলফ লাভিং মোডে আছেন। নিজের প্রতি যত্ন করছেন, কেয়ার করছেন, আর আপনার চারপাশের পরিবেশনা অটোমেটিক সুন্দর হয়ে যাচ্ছে আপনার জন্য। আপনি একটা ভাইব্রেন্ট এনার্জিতে আছেন, ভীষণ সুন্দর একটা এনার্জি, আপনার অরা ক্রিয়েট হয়েছে একটা আপনাকে ঘিরে। আর এই সম্পর্কটার প্রতিও আপনার ফিলিংসটা এরকমই যে আমি যথেষ্ট এফোর্ট করেছি, এই সম্পর্কটা একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক প্রয়োজন, আমার তরফ থেকে আমি দিয়েছি, এখনও আমি আনকন্ডিশনালি মানুষটাকে ভালোবাসি, কিন্তু এই মানুষটার থেকে আমিও ইকুয়ালি একটা রেসিপ্রোকেশন চাই। আমি চাই যে তিনিও তার হৃদয়টা আমার সামনে তুলে ধরুন। আপনার এনার্জি এতটাই স্টেবল, এখানে যে ভাইবসটা আসছে এতটাই স্টেবল, মানে এতটুকু কোনো নেগেটিভিটি নেই। আপনি নিজের লাইফের কন্ট্রোল না নিজের ওপর রেখেছেন।
মেবি আপনি আপনার ক্যারিয়ারে অলরেডি কিছু করছেন এবং সেখানে একটা ফ্লারিশিং জায়গায় গেছেন। যদি নাও গিয়ে থাকেন, খুব তাড়াতাড়ি কিন্তু এটা আপনার জন্য ট্রু হবে। প্রেজেন্ট সিচুয়েশনে এমপ্রেস এসেছে। অবশ্যই আপনারা যদি ক্যারিয়ারে বা কাজের ক্ষেত্রে কিছু একটা করছেন বা করবেন ভেবে থাকেন, তো সেটা কিন্তু ফাইনালি আপনি আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ডে ম্যানিফেস্ট হতে দেখবেন। আর এই সম্পর্কটার ক্ষেত্রে অবশ্যই যে মানুষটার কথা আপনি ভাবছেন সেই মানুষটার প্রেজেন্ট এনার্জিতে এসেছে কিং অফ কাপস। তো আপনি যে ডিজায়ারটা নিয়ে এখন বসে আছেন যে এই মানুষটার সামনে থেকে এসে তার হৃদয়টা আপনার সামনে খুলে দেবে, সেটাই কিন্তু ওনারও উইশ। উনি আপনার জন্যই সেই কাপসটা নিয়ে ওয়েট করছেন, আপনার দিকেই মুভ করতে চাইছেন। ওনার এনার্জিটাও প্রচণ্ড স্টেবল। উনি না এমন একটা মানুষ, মানে প্রচণ্ড রোম্যান্টিক। আপনি যার কথা ভাবছেন না সেই মানুষটা প্রচণ্ড রোম্যান্টিক, ভীষণ কাম কোয়াইট তার এনার্জি। তিনি হয়তো অনেক মানুষের সাথে মেশেন, কিন্তু তার অরাটা অলরেডি লকড থাকে, সব সময় লকড থাকে। লাইফের কন্ট্রোল না, আপনারা দুজনেই নিজেদের লাইফের কন্ট্রোল নিজেরা রাখতে জানেন। এখানেও দেখুন এমপ্রেসের হাতেও একটা কন্ট্রোলের সাইন দেখতে পাচ্ছি এবং কিং অফ কাপসের কাছেও রয়েছে। অর্থাৎ নিজেদের স্বাধীনতাকে হ্যাম্পার করে কোনো সম্পর্ক তৈরি করায় আপনারা দুজনেই বিশ্বাস করেন না, আর সেই জায়গাতে দুজনের একটা কমন গ্রাউন্ড তৈরি হয়েছে। এই পাইলে যারা দেখছেন, ফার্দার দেখব যে তাদের সিচুয়েশন কীরকমভাবে চেঞ্জ হবে। যদি আপনারা নো কন্ট্যাক্টে থাকেন, এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই মানুষটা খুব তাড়াতাড়ি আপনার সাথে কন্ট্যাক্ট করবেন, খুব তাড়াতাড়ি। কারণ প্রেজেন্ট ফিলিংস প্রচণ্ড স্টেবল ওনার আপনার জন্য। আপনাদের অ্যাকচুয়ালি দুজনেরই একে অপরের প্রতি আমি অনেকটা প্যাশন দেখতে পাচ্ছি, অনেকটা পেশেন্সও দেখতে পাচ্ছি। দুজন দুজনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দুজনকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য রেডি। বিউটিফুল ফিলিংস এসেছে প্রেজেন্ট সিচুয়েশানে। তো দেখি আগামী 3 থেকে 6 মাস আপনাদের এই ফিলিংসটা কীরকমভাবে চেঞ্জ হবে, কি হবে নিয়ার ফিউচারে। প্রথমে আপনার ফিলিংসটা দেখব। এবার আপনার মানুষটি, মনের মানুষটির জন্য 2টো কার্ড নেব, দেন বলছি। ওকে, তো আপনার ফিলিংসে এসেছে এস অফ কাপস, অ্যান্ড দেন এসেছে নাম্বার 9 দ্য হারমিট। আপনার মানুষটির দেখি এনার্জি, এখানে এসেছে এস অফ পেন্টিকলস, অ্যান্ড দেন এখানে এসেছে 8 অফ কাপস। আপনারা না মিরার রিলেশনশিপে রয়েছেন। আপনাদের সম্পর্কটা কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপ হতে পারে, যেগুলো এক্স্যাক্ট মিরার করে। একদম মিরার কার্ড আসছে, এমপ্রেস, কিং অফ কাপস, এস অফ কাপস, দেন এস অফ পেন্টিকলস, দ্য হারমিট, সেম এনার্জি এখানে আসছে 8 অফ কাপস। আপনার আগামী 3 থেকে 6 মাস আপনার ফিলিংসটা যেভাবে চেঞ্জ হবে, আপনার মানুষটার ফিলিংসটাও এক্স্যাক্টলি সেমভাবে চেঞ্জ হবে। আমার যেটা এখানে এনার্জি আসছে, আপনারা অলরেডি এই সম্পর্কে অনেকটা কাজ করে নিয়েছেন নিজের ওপরে। কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপে থাকতে পারেন, অথবা যে কোনো সম্পর্ক যেখানে আপনারা একটা সময় এরকম হয়তো ছিল যে এই মানুষটির সঙ্গে আপনার কিছুটা হলেও ব্রেক হয়ে গিয়েছিল। তখন আপনারা নিজেকে চুজ করেছেন, নিজের উপর কাজ করেছেন এবং এখন কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট একটা জায়গায় আছেন। কিন্তু কখনোই এই মানুষটিকে আপনারা হেট্রেড সেন্ড করেননি। তার জন্যেই আজকে দুজনের মধ্যে সম্পর্কটা একটা ভীষণ সুন্দর জায়গায় যাচ্ছে। আমি যদি বলি, প্রথম কথা তো এটা 6 মাস অবধি গড়াবে না,
3 মাসের মধ্যে এই পরিবর্তনগুলো আপনারা দেখবেন। আপনাদের মধ্যে পরিবর্তন দেখবেন যে আপনাদের হার্ট চাকরাটা কমপ্লিট ওপেন হবে, অর্থাৎ আপনারা এইবার ভালোবাসার একটা দেওয়া এবং রিসিভ করার জন্য কমপ্লিট রেডি হবেন। এতদিন যদি নিজের ওপর কাজ করছিলেন, নিজের ওপর কনসেন্ট্রেট করে বা নিজের ভেতরের যন্ত্রণাগুলোর ওপর অনেকটা কাজ করেছেন আমি দেখতে পাচ্ছি, তাহলে এইবার আপনি সেটার জন্য রেডি হবেন, সেই জায়গা থেকে আপনি বেরোবেন। আপনাদের দুজনের জন্যই একটা ফ্রেশ স্টার্ট আসছে এই রিলেশনশিপের দিক থেকে। এখানে দেখুন কি সুন্দর এসেছে এস অফ কাপস অ্যান্ড এস অফ পেন্টিকলস। এই দুটো হাত দেখুন, একজনের এস অফ পেন্টিকলসের হাতটা এদিকে, একজনের এস অফ কাপসের হাতটা এদিকে, অর্থাৎ দুজনেই দুজনের দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। আপনাদের রিইউনিয়ন ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা। এই পাইলে যারা দেখছেন তারা নিজের উপর কাজ করেছেন, সেলফ লাভের এনার্জিতে ভাইব্রেট করেছেন, নিজের যত্ন নেন তারা তাদের ডিভাইন কাউন্টারপার্ট, যেটা আমি এই চ্যানেলে বারবার বলে থাকি, তাদের ডিভাইন কাউন্টারপার্টের সাথেই কিন্তু সম্পর্কে আসতে চলেছেন। তিনিই আপনার মনের মানুষ। তো দুজনেই যা যন্ত্রণা দুঃখ এতদিন দেখেছিলেন সেখান থেকে একটা মুক্তি আমি দেখতে পাচ্ছি প্রথম। দ্বিতীয়ত দুজনের হাতটা এসে ধরবেন। দুজনের মধ্যে এই যে পেইনটা রয়েছে, দুজনের মধ্যেই যে পেইনগুলো এতদিন ছিল, আপনার ক্ষেত্রে দ্য হারমেট এবং ওনার ক্ষেত্রে এইট অফ কাপসের যে এনার্জিটা আসছে, যে একাকিত্বটা ছিল, দুজনেই সিঙ্গল ছিলেন এতদিন, ইমোশনালি নিজেদের ওপর কাজ করেছেন, এবার দুজনেরই কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্যই একে অন্যের হাতটা এসে ধরবেন আমি দেখতে পাচ্ছি। এবং এই হাত ধরাটা পার্মানেন্ট বলেই আমার এখান থেকে ভাইবস আসছে। তবুও আপনাদের পার্মানেন্ট রিইউনিয়ন কবে হবে? বটম অফ দ্য ডেকেও দেখুন এখানে জাজমেন্ট কার্ড এসেছে, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখানে জাজমেন্ট কার্ড এসেছে। তো জাজমেন্ট আমাকে এটাই বলছে যে আপনাদের মধ্যে যে ডিভাইন টাইমিং, যেটার জন্য এতদিন আপনারা ওয়েট করছিলেন যে কবে এই সম্পর্কটা ম্যাচিওর করবে, বেসিক্যালি ওয়েট হয়তো সেভাবে করছিলেন না এখন, কিন্তু একসময় করেছেন। তো সেই ডিভাইন টাইমিংটা এসে গেছে। একটা সময় যা যন্ত্রণা দুঃখ দেখেছেন সেখান থেকে আপনি এবং আপনার মানুষটি দুজনেই উঠতে পেরেছেন, নিজের ওপর কাজ করেছেন। আর এখানে এরকমও একটা ভাইবস আসছে যে আপনার প্রেজেন্সে আপনার মানুষটির হার্ট চাকরা ওপেন হয়েছে। আপনার মানুষটি দেখুন, এখানে আপনার মানুষটির ফিলিংসে এস অফ পেন্টিকলস এসেছে আগামী 3 মাসে। তো উনি না ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে অনেক কিছু অলরেডি সাকসেস পেয়েছেন, অনেক কিছু অ্যাচিভ করেছেন, এবার সেই সমস্ত কিছু আপনার সাথে ভাগ করে নেওয়ার জন্য আসছেন। ওনার সিঙ্গল লাইফ উনি কাটাতে চান, সিম্পল। এবার এই কাপসটা উনি আপনার দিকে দিতে চান, প্রেজেন্ট সিচুয়েশানে আমি দেখতে পাচ্ছি, এবং খুব তাড়াতাড়ি, আমি তো বললামই আপনার দিকে উনি আসবেন যদি আপনারা নো কন্ট্যাক্টে থাকেন। আর যদি এরকম হয় যে এখনো পর্যন্ত সম্পর্কটা বন্ধুত্বের জায়গায় আছে, খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা একে অন্যের সাথে কমিটেড হবেন, একদম লং টার্ম কমিটমেন্ট, সেই এনার্জিটাও এখানে আছে। সিঙ্গল দশা আপনাদের ঘুচলো যদি কেউ সিঙ্গল থেকে থাকেন। সিঙ্গল দেখুন অনেকভাবে হয়, অনেক মানুষ রিলেশনশিপ থেকেও, রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাওয়ার পরেও কিন্তু সিঙ্গল হতে পারেন না, কারণ তিনি ইমোশনালি তো সিঙ্গল নন, সেই মানুষটিকে তিনি ইমোশনালি ক্যারি করে নিয়ে যান, ওটাকে সিঙ্গল আমি অন্তত বলি না। সিঙ্গল মানে হচ্ছে আমি যখন সব দিক থেকে নিজের ওপর কাজ করব। তো আপনারা সেই জিনিসটা করেছেন, মনে যে মানুষটিকে রেখেছেন সেই মানুষটি আপনার প্রতিও সেম ফিলিংস দিয়েছে, তিনিও নিজের ওপর যথেষ্ট কাজ করেছেন। তো ডিভাইন টাইমিং তো এসে গেছে এবং পার্মানেন্ট রিইউনিয়নও আপনাদের হয়ে যাবে। দেখব যে আপনাদের এই সম্পর্কে একদম ম্যারেজ বা লং টার্ম কমিটমেন্ট, লাইফ টাইম কমিটমেন্ট যেটাকে বলে, সেইটার পসিবিলিটি কতটা, দেখা যাক। চলো
তো ফার্স্ট কার্ডটাই এসেছে নাম্বার 8, অ্যাক্সিলারেটেড মোশন। অ্যান্ড দেন এসেছে নাম্বার 14, পেশেন্স। আর এখানে এসেছে নাম্বার 2, মেন্টাল কনফ্লিক্ট। ওকে, তো এখানে যে এনার্জিটা এসেছে, আপনাদের মধ্যে যে স্টাক এনার্জিটা এতদিন ছিল সেটা সম্পূর্ণ সরে যাবে এবং আপনাদের মধ্যে একটা রিউনিয়ন তৈরি হবে খুব তাড়াতাড়ি আপনারা একে অন্যের হাতটা ধরবেন। আর নিজেদের মধ্যে এখনও যদি কোথাও একাকিত্ব থেকে থাকে, সেই জিনিসটা আপনারা একে অন্যের সাথে শেয়ার করবেন। নিজের ভেতরের একটা সোলমেট ফিলিংসটা নিজেরা রেকগনাইজ করবেন। লং টার্ম কমিটমেন্টের ক্ষেত্রে, ম্যারেজের ক্ষেত্রে অবশ্যই এই সম্পর্কে পসিবিলিটি আছে, কিন্তু সেটা একটু ধৈর্য ধরতে হতে পারে। কিন্তু যেটা 3 থেকে 6 মাসের মধ্যে আপনাদের মধ্যে একটা রিউনিয়ন হবে, সেই জিনিসটার পরেও কিন্তু আপনাদের নিজেদের উপর কাজ করতে হবে। এখানে যে এনার্জিটা এসেছে, নিজেদের উপর কাজ করা থামালে চলবে না। একে অন্যের ওপর কোডিপেন্ডেন্ট হয়ে গেলে কিন্তু এই সম্পর্কটাতে আবার ব্রেক এসে যেতে পারে। আমার যেটা এখানে ফিল আসছে, এটা কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপ কিন্তু। তো সেক্ষেত্রে অবশ্যই এই যে এনার্জিটা আপনারা প্রেজেন্ট আছেন, আপনার এই এমপ্রেস এবং ওনার কিং অফ কাপস এসেছে, তো সেই এনার্জিটা ধরে রাখা খুব প্রয়োজন এবং ইউনিভার্স অলওয়েজ আপনাদের সেদিকেই ফোর্স করবে। আপনার জন্য এটাই গাইডেন্স যে নিজের মধ্যে যখনই আপনারা কোনো মেন্টাল কনফ্লিক্ট দেখবেন, কোনো একটা উল্টোপাল্টা চিন্তাভাবনা বা নেগেটিভ কোনো চিন্তাভাবনা যখন যদি দেখেন, তাহলে অবশ্যই সেখানে একটা পজিটিভ অ্যাফার্মেশনস ক্রিয়েট করে সেই জিনিসটাকে ডিসমিস করে দিন। সবসময় পজিটিভিটিটা ধরে রাখুন বন্ধুরা, নিজের উপর কাজ করা থামাবেন না, তাহলে কিন্তু এই সম্পর্কতেও একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে একটা অনেক দিনের স্টাক এনার্জি, অনেক দিন ধরে যদি আপনারা নো কন্ট্যাক্টেড ছিলেন বা অনেক দিন ধরে অন অফ সিচুয়েশন দেখছিলেন, তাহলে সেটা কেটে যাওয়ার এনার্জি এসেছে। এবং এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক তৈরি হবে, একটা লাভ রিলেশনশিপ স্টার্ট হবে, ফ্রেশ স্টার্ট হবে, যেটা একটা লং টার্ম কমিটমেন্টের দিকে অবশ্যই যাবে। কিন্তু নিজের ওপর কাজ অলওয়েজ করতে হবে। ওকে, একটু ধৈর্য রাখুন। আপনাদের যখনই মাস্টার লেসনগুলো কমপ্লিট হয়ে যাবে, আমাদের প্রত্যেকের জীবনেই কিছু মাস্টার লেসন থাকে, বিশেষ করে যখন আমরা কোনো এইরকম এমপ্রেস এনার্জি, যেটা আপনার এনার্জি এসেছে, এইরকম এনার্জিতে থাকি, তখন এটা শিওর যে আমরা আমাদের লাইফের যে মাস্টার লেসনগুলো ভালোভাবে নিচ্ছি, ভালোভাবে অ্যাকসেপ্ট করছি, সেই জন্যই আমাদের উন্নতি হচ্ছে। তো এইরকম ক্ষেত্রে যে ডিভাইন কাউন্টারপার্ট আমাদের জীবনে আসেন, তিনিও কিন্তু কিছু না কিছু শেখাতে আসেন। তো তারও দেওয়া সেই লেসনগুলো নিন এবং আপনিও তাকে কিন্তু অনেক লেসন দেবেন। তো সেই জায়গাগুলো যখনই আপনাদের মধ্যে কমপ্লিট হবে, তখনই কিন্তু আপনাদের একটা ম্যারেজের পোর্টাল খুলে যাবে। আগামী 1 বছর টাইম লাইন আমি যেটা দেখতে পাচ্ছি আপাতত, সেটা হচ্ছে যে আপনাদের নিজেদের দুজনের মধ্যে একটা লং টার্ম রিকনসিলিয়েশন হবে, আর একসাথে থেকে আপনারা না নিজেদের মধ্যে কাজ করবেন, আরও উন্নতি করবেন। তো তারপরে অবশ্যই ইউনিভার্সের ইচ্ছায় আপনাদের একটা ম্যারেজের পোর্টাল খুলবে। ওকে, দেখুন এখানে বটম অফ দ্য ডেকে সলিটিউডের কার্ডটা এসেছে। তো এটা আমাকে বলছে যে কিছুটা টাইম একে অপরের সঙ্গে থেকেও নিজের ওপর কাজ করার যে প্রক্রিয়াটা, সেটা আপনাকে কন্টিনিউ করতে হবে। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের রিডিংয়ে পাইল 2। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 2 চুজ করে থাকেন, অর্থাৎ এখানে যে সুন্দর নীল রঙের একটা প্রজাপতি আসছে, এইটা যদি চুজ করে থাকেন, তাহলে ফার্স্টে দেখব প্রেজেন্ট সিচুয়েশানে এই সম্পর্কটার প্রতি আপনার ফিলিংস, একটা কার্ড নেব, এবং আপনার মানুষটির ফিলিংস একটা কার্ড নেব। ওকে,
ওকে, তো আপনার ফিলিংসে কার্ড এসেছে 5 অফ পেন্টিকলস, অ্যান্ড আপনার মানুষটির ফিলিংসে এসেছে দ্য সান, আর এখানে বটম অফ দ্য ডেকে এসেছে 7 অফ সোর্ডস। আমি যা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট সিচুয়েশানে আপনি খুব একটা হেল্পলেস ফিল করছেন। আপনি হয়তো এই মানুষটির সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, যার কথা ভেবে এই রিডিংটা দেখছেন, আর সেই মানুষটার উপর এখনও কোথাও না কোথাও খুব বেশি কোডিপেন্ডেন্ট। আপনার এনার্জিটা হচ্ছে কোনো না কোনোভাবে এই মানুষটি চলে আসুক এবং আমার হাতটা ধরুক আর আমার জীবনটা সব সেটেল হয়ে যাক। আমি দেখছি আপনি রাত্রিবেলা হয়তো অনেকটা কষ্টও পাচ্ছেন, খুব বেশি একটা লো ভাইব্রেশন রয়েছে আপনার মধ্যে, কিন্তু ইউনিভার্স কিন্তু আপনাকে হেল্প করবেন। আপনি নিজের মধ্যে এই পজিটিভিটিটা আবার খোঁজার চেষ্টা করুন। ওকে, আপনার মানুষটির ফিলিংস আমি যদি বলি, আপনার মানুষটিকে আমি খুব হ্যাপি দেখতে পাচ্ছি এবং এই সম্পর্কটা নিয়ে কিন্তু সত্যিই তিনি খুব এক্সাইটেড। তবে এখানে যেহেতু বটম অফ দ্য ডেকে 7 অফ সোর্সের এনার্জি এসছে, তো আমার যেটা মনে হচ্ছে এখানে কোনো ডিসেপশন থাকতে পারে, ঠকানোর, কেউ কাউকে ঠকিয়ে চলে গেছে, এরকম কোনো এনার্জি এখানে এসছে। কোনো থার্ড পার্টি থাকতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে, থার্ড পার্টি কোনো মানুষও হতে পারে বা কোনো সিচুয়েশন, তো যেটা আপনার ক্ষেত্রে হয়, তো যার জন্য আপনাদের মধ্যে ব্রেক হয়ে গেছে বা কোনো ঝামেলা, ইগো প্রবলেম, অথবা আপনার মানুষটি বা আপনি কেউ কোনো একটা সত্যি একে অন্যের কাছে লুকোচ্ছেন, বা দুজনের মধ্যে কেউ এই সম্পর্কটার রেসপন্সিবিলিটি নিতে চাইছেন না। তো এই জিনিসগুলোর জন্য একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে আর আপনার মনে খুব প্রেশারটা বেশি পড়ছে, কিন্তু আপনার মানুষটি না একটা অলরেডি বাউন্ডারি সেট করে নিয়েছেন। উনি এই সম্পর্কটা নিয়ে খুবই এনথুসিয়াস্টিক, মনে মনে উনি চান একটা ফ্রেশ স্টার্ট উনি চান। দেখুন সান কার্ড এসেছে, এটা 19 কার্ড, আর 19 নিউমারোলজিক্যালি যোগ করলে আসে 1। 1 সবসময় নতুন শুরুকে বোঝায়। তো একটা ফ্রেশ স্টার্ট উনি চান, বাট এখানে একটা বাউন্ডারি দেওয়ার এনার্জি রয়েছে। উনি একটা অলরেডি বাউন্ডারি সেট করে নিয়েছেন আপনার থেকে। এখানে একটা ব্লকিংয়ের এনার্জি রয়েছে, আপনাকে মেবি উনি ব্লক করে দিয়েছেন, আপনার সাথে কন্ট্যাক্ট করছেন না, কোনো মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, এইসব কারণের জন্য এই সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে। বাট ওনার হিডেন ফিলিংস যদি আমি বলি বা কারেন্ট ফিলিংস, সেটা কিন্তু যথেষ্ট পজিটিভ আমি দেখতে পাচ্ছি। দেখবো আগামী 3 মাসে কীভাবে এগোবে, কিন্তু প্রেজেন্ট সিচুয়েশানে ওনার ফিলিংসটা যথেষ্ট পজিটিভ। উনি এই সম্পর্কটা নিয়ে ভাবেন, এগোনোর কথা ভাবেন, কিন্তু সেটা ভাবনাতেই সীমাবদ্ধ রয়েছে। কারণ এখানে এই বাউন্ডারিটার প্রতি আমি খুবই বেশি দেখতে পাচ্ছি, বাউন্ডারিটা সেটা আমার বারবার বলছে যে কোথাও একটা ব্লকিংয়ের এনার্জি উনি ক্রিয়েট করে নিয়েছেন। আরেকটা জিনিসও রয়েছে যে উনি না নিজের লাইফে খুব বেশি বিজি থাকতে চাইছেন, ক্যারিয়ার, নিজের বন্ধু বান্ধব, নিজের জিনিসপত্র নিয়ে বেশি বিজি থাকতে চাইছেন, হ্যাপি থাকতে চাইছেন। তো এই জিনিসগুলোর জন্যেই একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে যেটা আমার মনে হচ্ছে। তো দেখি আগামী 3 থেকে 6 মাসে প্রথমে দেখব আপনার ফিলিংসে কি পরিবর্তন আসবে, তারপরে দেখব আপনার মানুষটির ফিলিংসে কি পরিবর্তন আসবে। কার্ডগুলো বের করে নিই, তারপর আপনাদের বলছি। ফার্স্ট কার্ডটা এসেছে আপনার ফিলিংসে 9 অফ সোর্স, অ্যান্ড দেন এসেছে কিং অফ ওয়ান্ডস। আপনার মানুষটির ফিলিংসে এখানে আসছে হায়ারোফেন্ট,
এবং পেজ অফ পেন্টিকলস। বটম অফ দ্য ডেকে আসছে নাম্বার 13 ডেথ। দেখুন, আগামী 3 মাসে আপনার মধ্যে এই অ্যাংজাইটি বা এই যে একটা কোডিপেন্ডেন্সি, এই জিনিসগুলো একটু বাড়তে পারে, বিশেষ করে রাতের টাইমে। তো আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে। আপনাকে না নিজের থটের ওপর কন্ট্রোল করতে হবে। আমি যা দেখতে পাচ্ছি আপনি সেটা করবেনও। আগামী 3 মাসে আপনার প্রথম দিকটা এরকমই যাবে যে আরও বেশি একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন প্রথম দিকটা ফিল হতে পারে। কিন্তু যত সময় যাবে আপনি নিজের উপর কাজ করবেন, আর ইউনিভার্স না অলওয়েজ আপনাকে হেল্প করছে। এখানেও দেখুন এই ইউনিভার্সের হেল্পটা প্রেজেন্ট সিচুয়েশানেও আছে। আর যখন এই 9 অফ সোর্সের কার্ডটাও আমাকে বলছে যে এই যে মানুষটা দেখছেন তো কীরকম দুঃখ কষ্টে রয়েছে, কিন্তু স্টিল এখানেও কিন্তু ইউনিভার্সের ব্লেসিংস চারপাশে রয়েছে। আপনাকে আপনার স্পিরিট গাইডটা কানেক্ট করবে, আপনার এনার্জিটা ট্রান্সফর্ম হবে। আমি যা দেখতে পাচ্ছি আপনি নিজের জীবনে কনসেন্ট্রেট করবেন। এই সম্পর্কটায় কনসেন্ট্রেট করার থেকে নিজের লাইফে বেশি কনসেন্ট্রেট করবেন। প্রেজেন্ট সিচুয়েশন যাই হোক, আপনি হয়তো খুব বেশি এখন ভাবছেন, এবং হয়তো না, আমি দেখতে পাচ্ছি আপনি প্রচণ্ড বেশি অবসেশনের মধ্যে রয়েছেন। খুব বাজে ব্রেকআপও হতে পারে আপনাদের দুজনের মধ্যে কিন্তু, যারা দেখছেন, কারণ এখানে বটম অফ দ্য ডেকেও ডেথ কার্ড এসেছে। খুব বাজেভাবে এই সম্পর্কটা শেষও হতে পারে। তো যার জন্য আপনার মধ্যে খুব বেশি পেইন দেখতে পাচ্ছি, গিল্ট দেখতে পাচ্ছি, আর সবচেয়ে বড় কথা প্রচণ্ড বেশি কোডিপেন্ডেন্সি। এই জিনিসটা আমার খুব বেশি এখানে আসছে যে ওই মানুষটা ছাড়া আমি থাকতে পারবো না। আর এই এনার্জিটাই কিন্তু শিফট করানোর চেষ্টা করছে ইউনিভার্স। আপনাকে আপনার কাজে কনসেন্ট্রেট করানোর চেষ্টা করছে আপনার স্পিরিট গাইডরা। সেটাই আপনি করবেন। আপনি আপনার নিজের জীবনে কনসেন্ট্রেট করবেন, কাজে কনসেন্ট্রেট করবেন, নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নেবেন। এখানে আমার যেটা কিং অফ ওয়ান্ডস এনার্জিটা বলছে। আপনার মানুষটির ফিলিংসের কথা যদি বলি, পসিবিলিটি আছে যে আগামী 3 মাসের মধ্যে উনি অন্য কোথাও ওনার ম্যারেজ ফিক্স হতে পারে, বা অন্য কোনো পার্টিকে উনি চুজ করে নিতে পারেন তার লাইফ পার্টনার হিসেবে। এখানে আমার যেটা এনার্জি আসছে, আপনার প্রতি অনেস্টলি খুব ডিপ কোনো ফিলিংস বাড়তে আমি দেখতে পাচ্ছি না। উনি তার নিজের লাইফ, নিজের ক্যারিয়ার, নিজের পার্সোনাল যে একটা গণ্ডি তৈরি করা, এরকমইতেই ব্যস্ত। আপনার প্রতি কোনো ফিলিংস, এটা কিন্তু এই পাইলে যারা দেখছেন তাদের জন্য আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা। আর বটমটা থেকেও ডেথ এসেছে, যেটা আমাকে বলছে যে কোনো একটা জিনিস আপনাদের দুজনের মধ্যে শেষ হচ্ছে। তো দেখুন, এনার্জি চেঞ্জ হয়, কিন্তু যে সিচুয়েশানে এই রিডিংটা করা হচ্ছে, যে সময় করা হচ্ছে, বা যে সময় আপনি দেখছেন, সেই টাইম পিরিয়ডের জন্য আমি বলবো, তার থেকে যদি 3 মাস আপনি ধরেন, তার মধ্যে কিন্তু আপনার মানুষটির আপনার প্রতি খুব বেশি পজিটিভ ফিলিংস আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, উনি আপনার দিকে একটা কমিউনিকেশন নিয়ে আসবেন, এটা আমি দেখতে পাচ্ছি। যে যদি আপনাদের মধ্যে একদম নো কন্ট্যাক্ট থাকে, বা প্রচণ্ড বেশি একটা যদি নেগেটিভিটি ভরে গিয়ে থাকে, দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তো সেই জায়গা থেকে একটা কমিউনিকেশন নিয়ে আসবেন। আরেকটা এনার্জি ওখানে আসছে যে আপনি যত বেশি নিজের কাজে এবং নিজের জীবনে কনসেন্ট্রেট করবেন, আপনার মানুষটি কিন্তু তত বেশি আপনার ভ্যালু বুঝতে পারবেন। এখানে পেজ অফ পেন্টিকলসের কার্ডটা আমাকে বলছে যে এই মানুষটা আপনার জন্য একটা অফার নিয়েও কিন্তু আসতে পারেন। পেন্টিকলস এসেছে, তো এটা ফর শিওর নয় যেটা কোনো লাভ অফারই হবে। ছোটোখাটো কোনো অফার, বন্ধুত্বের অফার, কমিউনিকেশনের অফার, অর্থাৎ এই সম্পর্কটা জাস্ট দুজনে থাকি, চলো কথা বলি, এরকম কোনো অফার নিয়ে আসতে পারেন। যেটাই আসুন, সেটা তখনই আসবেন যখন আপনার আর এই অফারটার প্রয়োজন হবে না। আপনি যখন নিজে কিং অফ ওয়ান্ডসের এনার্জিতে থাকবেন, আপনার নিজের লাইফের আপনি যখন
কনসেন্ট্রেট করবেন, নিজের পাওয়ারকে রেকগনাইজ করবেন। নিজের পাওয়ারে আপনাকে ফিরতেই হবে বন্ধুরা, এই পাইলে যারা দেখছেন। কারণ এখানে অনেস্টলি আপনার মধ্যে প্রচণ্ড একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন, কোডিপেন্ডেন্সি আমি দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে ইউনিভার্স আপনাকে তোলার চেষ্টা করছে, আপনিও সে হেল্পটা নিন। আর আগামী 3 মাস থেকে 6 মাস টাইম পিরিয়ড লাগতে পারে। কারোর ক্ষেত্রে 3 মাস, কারোর ক্ষেত্রে 6 মাস, কারোর ক্ষেত্রে এটা 7-8 মাসও লাগতে পারে। ডিপেন্ড করছে আপনার হাতে, আপনার ওপর ডিপেন্ড করছে যে আপনি কত তাড়াতাড়ি নিজের ওপর কাজ করবেন এবং এই জায়গা থেকে বেরোবেন। কারণ এখানে যে এনার্জিটা আসছে যে এই মানুষটা কিন্তু অলরেডি খুব বাজেভাবে আপনাকে ছেড়ে চলে গেছেন, কারণ ডিচিংয়ের এনার্জিও আছে, কিন্তু ডিচ করেও কিন্তু চলে যেতে পারেন। তো সেক্ষেত্রে এই মানুষটিকে নিজের লাইফে চাওয়া বা এর সাথে আমার বিয়ে হবে কি না এই ধরনের কোনো থট মাথায় আসা, তার আগে নিজের ওপর কাজ করা প্রয়োজন। নিজে যখন পাওয়ারে আমরা থাকি তখনই কিন্তু আমাদের পোটেনশিয়াল পার্টনার আমাদের লাইফে গ্রাউন্ডেড হয়। আর এই মানুষটি যদি আপনার জন্য পোটেনশিয়াল হন, তাহলে ইনিও কিন্তু তখনই বুঝবেন আপনার ভ্যালুটা, যখন আপনি নিজের ভ্যালুটা বুঝবেন। তো এখানে এই এনার্জিটাই কিন্তু এসেছে। তো সাইকিক ট্যারো থেকে দেখব যে এই সম্পর্কটার ফিউচার কি, এই সম্পর্কটায় ম্যারেজ বা বিয়ের পসিবিলিটি কতটা রয়েছে। চল দেখি। ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 8 পাওয়ার, অ্যান্ড দেন এসেছে নাম্বার 5 থ্রোট চাকরা। এখানে এসেছে নাম্বার 2 মেন্টাল কনফ্লিক্ট। আপনার জন্য ইউনিভার্স একটা স্ট্রং মেসেজ দিচ্ছে, আপনাকে না নিজের পাওয়ারটাকে রেকগনাইজ করতে হবে, নিজের ইনার স্ট্রেংথটাকে রেকগনাইজ করতে হবে। এমন কোনো মানুষ, আপনি যদি এমন কোনো মানুষের জন্য এই রিডিংটা দেখছেন যিনি আপনার মূল্য এতটুকুও বোঝেন না, তাহলে সেই জায়গা থেকে আপনাকে নিজেকেই সরে আসতে হবে এবং আপনি কতটা ভ্যালুয়েবল সেটা নিজেকে বুঝতে হবে। এখানে লং টার্ম ক্ষেত্রে যদি আমি বলি, আপনার মধ্যে না একটা স্ট্রেংথ তৈরি হবে। এই পাওয়ার কার্ডটা না এমন একটা এনার্জির কথা বলে যেটা আমরা অনেক সময় ছোটোখাটো ভুল হয়ে যায়, এজন্য অনেক জিনিস থেকে বিরত থাকি, অনেক কিছু করি না, জীবনে অ্যাকশন নিই না। তো আপনারও এরকম হচ্ছে না তো যে এই মানুষটি আমার জীবনে পাছে চলে যায়, এরকম একটা মেন্টালিটি থেকে আপনি একটা অবসেশনের মধ্যে বা একটা রং রিলেশনশিপের মধ্যে রয়ে যাচ্ছেন। তো নিজের পাওয়ারটাকে আপনাকে ক্লেম করতে বলা হচ্ছে। এবং এই পাইলে যারা দেখছেন, যেহেতু আমার চ্যানেল হচ্ছে তাই আমি বলছি, আপনি যদি এরকম কোনো সম্পর্কে থাকেন, সেটা ম্যারেজে হতে পারে, রিলেশনশিপে হতে পারে, যেখানে কিছু অ্যাবিউসিভ প্যাটার্ন ফেস করছেন। অ্যাবিউসিভ প্যাটার্ন মানে গালিগালাজ, মারপিট, যেরকম হয় আর কি, সেরকম কিছু ফেস করছেন, তাহলে কিন্তু ইউনিভার্স আপনাকে বলছে আপনাকে সেখান থেকে নিজের পাওয়ারকে ক্লেম করতে হবে আর নিজের থ্রোট চাকরাকে ওপেন করতে হবে, অর্থাৎ আপনাকে প্রতিবাদ করতে হবে, সঠিক কথাটা সঠিক জায়গায় বলতে হবে। ডিসিশন মেকিংয়ে আপনার প্রবলেম হচ্ছে অ্যাট প্রেজেন্ট, কিন্তু সেই জায়গা থেকে আপনাকে সরতে হবে। তো দেখুন, এই সম্পর্কটাতে তো একদম আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমি বিয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আর এটা এমনিও এখানেও যে এনার্জিটা এসছে তার থেকে আমার মনে হচ্ছিল না যেটা খুব তাড়াতাড়ি ম্যারেজের জায়গায় যাবে। ট্যারোতে উইথ টাইম এনার্জি চেঞ্জ করে। প্রেজেন্ট সিচুয়েশান যদি আপনার সাথে ম্যাচ করে তবেই কিন্তু এই রিডিংটা আপনার জন্য, কারণ এটাতে খুব ইন্টেন্স মেসেজ এসেছে। তো সেক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি আপনাকে নিজের ওপর কাজ করতে হবে। এখন পোটেনশিয়াল পার্টনার আপনি ঠিকই উইথ টাইম পেয়ে যাবেন। এই মানুষটার থেকে এখন আপনাকে ফোকাস কিন্তু সরাতেই হবে। নিজের কাজ করুন, নিজের থ্রোট চাকরে কাজ করুন। আর
আপনি নিজের মধ্যে কোথায় সমস্যাগুলো রয়েছে সেটা আগে দেখুন। ওকে, ইউনিভার্স কিন্তু আপনাকে সবভাবে হেল্প করবে। এখানে আমি প্রচুর এঞ্জেল দেখছি, মানে এই কার্ডগুলোর মধ্যে অনেক এঞ্জেলের ছবি আমি দেখতে পাচ্ছি। ইউনিভার্স সাপোর্টস ইউ। আপনি নিজের মধ্যে শুধু নিজের এই পাওয়ারটাকে চিনুন, আর কিছুই না। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এই চ্যানেলে ট্যারো রিডিং ছাড়াও নানা রকম স্পিরিচুয়াল টপিক নিয়ে কথাবার্তা বলা হয়, এক্সপ্লোর করে দেখতে পারেন। যদি ভালো লাগে সঙ্গে থাকুন, কমেন্টস করুন। আপনাদের কমেন্টস আমি পড়ি। যারা ভালোবেসে কমেন্টস করেন প্রত্যেকের সেই ভালোবাসা আমার অবধি পৌঁছয়। অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসা, এই আশীর্বাদ দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।